আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স এবং ডিটারমাইন, ম্যাট্রিক্স ও নির্ণায়ক এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। সো তোমাদের কারো সাউন্ড শুনতে এবং দেখতে প্রবলেম হচ্ছে কিনা একটু জানিয়ে দাও। চলো আমরা ক্লাসটি শুরু করি। সো আমরা প্রথমত দেখব এই চ্যাপ্টারের ম্যাট্রিক্সটা সম্পর্কে। দেখো, আমরা প্রথমে ম্যাট্রিক্সটা নিয়ে শুরু করি। সো ম্যাট্রিক্সটা হলো যে আমার কাছে কিছু তথ্য বা ডাটা আছে, যে ডাটাগুলোকে আমি সারি এবং কলাম আকারে, সুবিন্যস্ত আকারে বা সাজিয়ে লিখব। এই ডাটাগুলোকে আমরা বলবো কি? ম্যাট্রিক্স। এই সাজিয়ে লেখার যে প্রক্রিয়া, এটাকেই আমরা বলবো ম্যাট্রিক্স। সো আমি যদি তোমাদের সুবিধার্থে বলি যে আমার কাছে কিছু ডাটা আছে, A11, A12, A13, ঠিক একইভাবে A21, A22, A23, A31, A32, A33। সো এই যে ডাটাগুলোকে আমি সাজিয়ে লিখলাম না, এটাকে যদি তুমি থার্ড ব্র্যাকেটের সাহায্যে লেখো, এটাকে তুমি যদি থার্ড ব্র্যাকেটের সাহায্যে লেখো, এই যে থার্ড ব্র্যাকেটের সাহায্যে প্রকাশ করো, তাহলেই সেটা হয়ে যাবে কি? ম্যাট্রিক্স। ওকে। সো এখানে আমাদের অনেক কিছু জানার আছে, আমরা অনেক কিছু জানবো এখান থেকে, সো আমাদের প্রথমত জিনিসগুলো জানতে হবে কি, যে এই যে A11 লিখলাম, A12 লিখলাম, এই জিনিসগুলো আসলে কি? এই জিনিসগুলোকে বলা হয়, এই জিনিসগুলোকে বলা হয় ভুক্তি। কি বলা হয়? ভুক্তি বলা হয়। অথবা এই জিনিসগুলোকে বলা হয় এলিমেন্ট। কি বলা হয়? এলিমেন্ট। অথবা এই জিনিসটাকে বলা হয় উপাদান। এগুলাকে কি বলা হয়? উপাদানও বলা হয়। ওকে। সো এগুলাকে আমরা বুঝলাম। এবার আসো, আমরা সবাই জানি যে এই যে পাশাপাশি যে অংশটা, এই যে পাশাপাশি যে ঘরটা, এরকম করে এই অংশটাকে বলা হয় কি? সারি। সারি। কি বলা হয়? সারি। তাহলে এখানে সারি আছে কয়টা? তিনটা। সারি অথবা ইংরেজিতে বলা হয় রো। ওকে, সারি অথবা রো। এই যে দেখো, পাশাপাশি কয়টা আছে? তিনটা আছে। তাহলে সারি হলো তিনটা। ঠিক একইভাবে এই অংশটাকে, এই যে লম্বালম্বী যে অংশটা, এই যে লম্বালম্বী যে অংশটা, এটাকে বলা হয়, আমি যদি একটু রেড কালার দিয়ে দিই, রেড কালার, এই রেড কালারের যে অংশটা, এটাকে বলা হয় কলাম। এটাকে কি বলা হয়? কলাম বলা হয়। এই যে কলাম। সো এই যে কলাম যেটা, এই কলামকে ইংরেজিতেও কিন্তু কলামই বলা হয়। হ্যাঁ, কলামই উচ্চারণ করা হয়। ওকে। সো কলাম আছে কয়টা বলো তো? তিনটা। লম্বালম্বী যেগুলা, সেগুলাই কলাম। এবার আসো, যে আমাদের এখানে একটা কর্ণ আছে। দেখো, একটা কর্ণ আছে। এই কর্ণের অংশটাকে আমি কি কালার দিয়ে লিখলে ভালো হবে? ওকে, আমি এই কালারটা দিয়ে দেখলাম। এই যে কর্ণ, দেখো একটা, এই যে কর্ণ, এই কর্ণটাকে, এই যে এই কর্ণটা, এই যে এই কর্ণটা, খেয়াল করো। ওকে, এই কর্ণটা, ওকে, এই যে এই কর্ণ যেটা আছে, এই যে কর্ণ, ওকে, আমি একটু বড় করে দেখাইতেছি যেন স্পষ্ট বোঝা যায়। এই যে যে কর্ণটা আছে না, এই কর্ণটাকে বলা হয় কি? প্রধান কর্ণ। কি কর্ণ? প্রধান, প্রধান কর্ণ। অথবা এটা কিন্তু আরেকটা নাম আছে, সেটা হলো মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ। বুঝছো? ওকে। সো এবার আমাদের আরেকটা কর্ণ আছে না এখানে, এই যে আমাদের আরেকটা কর্ণ আছে এখানে। আমি যদি এটাকে একটু দেখি কপি করে ডাবল করা যায় কিনা। এই যে ডাবল করা তো গেল, এবার দেখি এটাকে অ্যাঙ্গেল করে ঘুরিয়ে ফেলা যায় কিনা। ওকে, গেল। আর একটু ঘুরাইতে হবে, এই যে ঘুরিয়ে ফেলা। সো তোমরা একটু দেখো, এই যে আমাদের আরেকটা কর্ণ পাইছি আমরা, এটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে এটাকে ইয়েলো কালার বানাই। সো এই যে এই কর্ণ যেটা, এই কর্ণটা, এই কর্ণটাকে বলা হয়, বা এই কর্ণটাকে বলা হয়, এই যে এই কর্ণটা, এই কর্ণটাকে বলা হয় মাধ্যমিক কর্ণ। মাধ্যমিক, মাধ্যমিক কর্ণ অথবা গৌণ কর্ণ। মাধ্যমিক কর্ণ অথবা গৌণ কর্ণ। সো আশা করি এই জিনিসটা তুমি বুঝতে পারছো। সো দেখো, আমরা একটা ম্যাট্রিক্স থেকে কিন্তু অনেক তথ্য জানলাম, যেগুলো আমাদের এমসিকিউতে কাজে লাগবে। এবার শোনো যে আমাদের কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আসে। কি কি এমসিকিউ আসতে পারে? মনে রাখবা, এই যে প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে না, প্রধান কর্ণের ভুক্তি কয়টা আছে? তিনটা। এই যে এই তিনটা,
এই তিনটাকে যোগ করলে তুমি একটা জিনিস পাও, সেটা হলো ট্রেস বলি। আমরা কি বলি? এই তিনটা ভক্তির যোগফলকে আমরা ট্রেস বলি। তাহলে প্রধান কর্ণের এখানে আমরা একটু স্টার চিহ্ন দিয়ে লিখে রাখি, এটা আমাদের এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট। ওকে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে ওকে, এই যে দেখো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এখানে আমরা একটু ট্রেসের ব্যাপারটা লিখি, ট্রেস। সো যোগফলকে, এই যে যোগফল, যদি তুমি যোগফল করো, ভুক্তিগুলোর যোগফলকে বলা হয় কি? ট্রেস বলা হয়, ট্রেস। আর ঠিক একইভাবে যদি তুমি গুণফল বের করো, গুণফল বের করো, তাহলে সেটাকে বলবো হলো প্রধান পদ। ঠিক আছে, প্রধান পদ। সো প্রধান পদ মানে সবগুলা ভক্তির গুণফল, আর যোগফল মানে হলো সবগুলা ভক্তির যোগফলকে বলা হয় ট্রেস। সো এই যে যোগফল, এগুলো হলো ট্রেস। সো চলো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, চলো আমরা একটা এক্সাম্পল দেখি। এই এই ক্যাটাগরিতে আমরা ট্রেসটা একটু দেখি, চেষ্টা করি, কারণ যেহেতু আমাদের এমসিকিউতে আসবে। সো ট্রেসটা আমরা যদি একটু বলি, যে মনে করো সাপোজ আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এরকম, যে একটা ম্যাট্রিক্স এটা, যে 1 2 3 4 5 6 7 8, এই যে 9, এই যে আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে মনে করো। সো আমি যদি বলি এই ম্যাট্রিক্সের ট্রেস কত, এই ম্যাট্রিক্সটার ট্রেস কত, ট্রেস, তাহলে কি হবে? তাহলে ট্রেস বলতে বোঝায় এই যে প্রধান কর্ণ, এই যে প্রধান কর্ণ, এই ভুক্তিগুলোর যোগফল। তাহলে যোগফলটা কত হবে? যে 1 যোগ 5 যোগ 9, তাহলে হবে এই যে 15। শেষ, এটাই আমাদের অ্যান্সার। দেখো তুমি যদি ছোট ছোট জিনিসগুলো জানো, তাহলে কিন্তু তুমি ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবা। ক্লিয়ার? ঠিক একইভাবে আমি যদি বলি এখানে রো কয়টা, কলাম কয়টা, তাহলে রো কয়টা? রো হলো আমি জানি পাশাপাশি, পাশাপাশি, পাশাপাশি রো কয়টা আছে? তিনটা, তিনটা। তাহলে কলাম আছে কয়টা? রো হলো তিনটি, কলামও কি? এই যে কলামও তিনটি। ক্লিয়ার? সো একটা ম্যাট্রিক্স থেকে আমরা এটা জানলাম, টুকিটাকি জিনিসগুলো জানলাম। এবার আসো আমাদের গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হলো ম্যাট্রিক্সের অর্ডার বের করা, অর্ডার বের করা। সো অর্ডারটাকে অনেক নামে প্রকাশ করা হয়। একক বের করতে বলতে পারে, মাত্রা বলতে পারে, ক্রম বলতে পারে, এবার অর্ডারও বলতে পারে। সো সবগুলার কথা কিন্তু সেম, সবগুলা কিন্তু একই কথা বোঝায়। অর্ডার বলতে যা বোঝায়, একক বলতে, মাত্রা বলতে, ক্রম বলতে, অর্ডার বলতে একই কথা। সো এটা আসলে কি বুঝাইতেছে আমি তোমাকে একদম সহজ একটা উদাহরণের মাধ্যমে বুঝাই দিই। শোনো, তোমার কাছে মনে করো একটা ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্সটা কি? এই ম্যাট্রিক্সটা হলো, আমি বললাম যে 1 2 3 4 5 6 7 8 9, এই যে একটা ম্যাট্রিক্স আছে মনে করো, একটা ম্যাট্রিক্স আছে। ঠিক এই ম্যাট্রিক্সটার এই অর্ডার বা মাত্রা অথবা ক্রম অথবা তোমার যদি বলে একক বের করো, তাহলে তুমি মনে রাখবা এই একক বলুক, মাত্রা বলুক, অর্ডার বলুক, ক্রম বলুক, সবগুলোর একটাই ফর্মুলা, একটাই সূত্র, সেটা হলো সারি বাই কলাম, সারি বাই কলাম। ঠিক আছে, সারি বাই কলাম। সো সারি বাই কলামের ব্যাপারটা একটু খেয়াল করো, এই যে এইটাই সূত্র। সো এটাকে আমরা উচ্চারণের সুবিধার্থে আমরা বাই বলি। তো সারি বাই কলাম। সো তোমার মনে রাখার জিনিস হলো যে একটা ম্যাট্রিক্সের সারি সংখ্যাটা আগে বসবে, কলাম সংখ্যাটা পরে বসবে। ক্লিয়ার? সো সারি সংখ্যাটা আগে বসবে, এই জিনিসটা আমরা অনেকেই স্টুডেন্ট, অনেক শিক্ষার্থী ভুলে যাব পরীক্ষার হলে। সেইটা মনে রাখার জন্য তোমার একটা টেকনিক আছে। কি? আমরা সবাই একটা কথার সাথে যুক্ত, কথার সাথে পরিচিত, সেটা হলো লেডিস ফার্স্ট। লেডিস ফার্স্ট। লেডিস ফার্স্ট যেই কথাটা, এই কথাটাকে তুমি মনে করো, লেডিস মানে কি? শাড়ি। শাড়িটাকে তুমি ওই শাড়ি চিন্তা করো যে মেয়েদের যে শাড়িটা পরে। আর কলাম মানে আমরা অনেকে লুঙ্গির মতো চিন্তা করি, যে একদম লম্বি বসায় দিই যেটা। সো প্রথমে কি বসবে? শাড়ি বসবে। সো লেডিস ফার্স্ট যেহেতু, তাহলে অবশ্যই কি বসবে? শাড়িটা আগে বসবে। ওকে, সো এইভাবে তুমি মনে রাখতে পারো। সো আমরা যদি বসাই যে এই ম্যাট্রিক্সের মাত্রা কত বা ক্রম কত, তাহলে এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা আছে কয়টা? 3টা। কলাম সংখ্যা আছে কয়টা? 3টা। তাহলে 3/3। ওকে, সহজ জিনিস। ওকে, বুঝলাম। চলো আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখি, এই টপিকেরই যদি আরো কিছু এক্সাম্পল দেখতে যাই আমরা,
তাহলেই কাজটা ভালো হবে। ওকে 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 ওকে, কপি করে নিলাম। চলো আমরা একটা নতুন স্লাইডে এটাকে একটু বসায় দিই। আমরা একদম গুছানোভাবে প্রস্তুতি নেব যেন তুমি অল্প সময়েই অনেক কিছু জানতে পারো। তাহলে চলো আমরা আরেকটা ম্যাট্রিক্স লিখি, যে এই ম্যাট্রিক্সটা, যে 1 2 3, এটা একটা ম্যাট্রিক্স। আমি যদি বলি যে 2 3 4 5, এটা একটা ম্যাট্রিক্স। আমি যদি বলি 1 2 3 4 5 6, এটা আরেকটা ম্যাট্রিক্স। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, যে মনে করো সাপোজ 1 2 3, এটা আরেকটা ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্সগুলা তোমাকে যদি বলি মানে মাত্রা বের করো, অর্ডার বের করো, ক্রম বের করো, তাহলে তুমি তো জানো যে মাত্রা অথবা অর্ডার অথবা ক্রম মানে কি, তোমার কাজটা কি, সারি সংখ্যাটাকে আগে বসানো, তারপরে কি কলাম সংখ্যাটাকে বসানো, সারি বাই কলাম। সো সারি বাই যে কলাম, এই ফর্মুলাটা তোমার মনে রাখতেই হবে। সারি আগে বসবে, কলাম তোমার পরে বসবে। সো তুমি যদি এটা বুঝো তাহলে এটা তুমি করে ফেলতে পারবে যে এটার মাত্রা কত, এটার মাত্রা কত। এটার মাত্রা হলো, দেখো সারি আছে কয়টা, সারি আছে 3টা, কলাম আছে কয়টা, একটা। তাহলে সারি হলো 3টা, কলাম হলো একটা, তাহলে 3/1। ওকে, ঠিক আছে। কিভাবে, এটার মাত্রা কত, দেখো এটা হলো 2টা সারি 2টা কলাম, তাহলে 2/2। ওকে, ঠিক আছে। কিভাবে, এটার মাত্রা কত, এটার মাত্রা কত, ওকে, এটার মাত্রা কত, এটার মাত্রা কত। সো এটার মাত্রা হলো, দেখো সারি আছে কয়টা, সারি মানে কি, পাশাপাশি কয়টা আছে, 3টা, কলাম আছে কয়টা, 2টা, তাহলে 3/2। ওকে, ঠিক আছে। কিভাবে, তুমি যদি এটার মাত্রা চিন্তা করো, এই যে এটার মাত্রা চিন্তা করো, এটার মাত্রাটা তাহলে কি হবে বলো তো, সারি আছে কয়টা, পাশাপাশি একটা, কলাম আছে কয়টা, 3টা, তাহলে 1/3। বুঝছো? সো তুমি দেখো, তুমি কিন্তু এখান থেকে কিন্তু একটা এমসিকিউ খুব ইজিলি পেয়ে যেতে পারো। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউর জন্য, ফর এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, এমসিকিউ টপিক। ওকে, পারবো তো নাকি? সো মাত্রা, অর্ডার, ক্রম যেটাই বলুক না কেন আমরা বের করে ফেলবো। জাস্ট মনে রাখার জিনিস কোনটা, মনে রাখার জিনিস হলো সারি বাই কলাম, এই কথাটা। ওকে, আচ্ছা এবার আসো সামনের দিকে যাই। আমরা কাইন্ডস অফ ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সের অনেকগুলা প্রকারভেদ আছে। আমরা কিছু প্রকারভেদ নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের পরীক্ষায় লাগবে, এবং এই প্রকারভেদগুলো দিয়ে তোমার পরীক্ষায় সিকিউতে আসবে, সিকিউর কতে আসে। সো আমরা কিছু প্রকারভেদ যেগুলো আমাদের লাগবে সেগুলো নিয়ে আলোচনা করব এবং এক্সাম্পল দেখানোর চেষ্টা করব। ওকে, তাহলে চলো আমরা প্রকারভেদ নিয়ে আলোচনা করা শুরু করি। ওকে, দেখো 1 নম্বর প্রকারভেদ, যেটা 1 নম্বর প্রকারভেদটা হলো সারি ম্যাট্রিক্স। একদম সহজ দিয়ে শুরু করলাম, সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স মানে কি, তুমি সহজে জাস্ট মনে রাখো, সারি ম্যাট্রিক্স মানে হলো যে ম্যাট্রিক্সের একটা সারি থাকবে, যে ম্যাট্রিক্সের কি একটি মাত্র সারি থাকবে, তাকেই সারি বলবো। একটি সারি থাকবে, শেষ। এটা কি আমরা দেখছি? হ্যাঁ দেখছি। দেখো তো এখানে একটা সারি আছে কোনটাতে বলো তো, এই যে একটা সারি আছে না, এটাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। এটা কি বলবে, সারি ম্যাট্রিক্স। আমি এক্সাম্পল আর দেখাইলাম না, যেহেতু আগে দেখছি আমরা এটা। এবার আসো 2 নম্বর কি, কলাম ম্যাট্রিক্স। সো সারি ম্যাট্রিক্সের যেহেতু একটা মতো সারি থাকলে সারি ম্যাট্রিক্স বলে, সো কলাম ম্যাট্রিক্সটা আশা করি তোমরা নিজেরাই বলতে পারতেছো যে কলাম ম্যাট্রিক্স মানে কি, যে অবশ্যই হয়তো বা একটা কলাম থাকতে পারে। সো একটা যদি কলাম থাকে, একটি কলাম থাকবে, ওকে। যদি আমাদের একটা কলাম থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, কলাম ম্যাট্রিক্স হয়ে যাবে। এবার আসো যদি আমরা বলি যে 3 নম্বর, সেটা হলো বর্গ ম্যাট্রিক্স। সো এখান থেকেই মূলত আমাদের মেইন পার্ট শুরু। হ্যাঁ, বর্গ ম্যাট্রিক্সের যে অংশটা খেয়াল করো, এই যে বর্গ ম্যাট্রিক্সের যে অংশটা, বর্গ ম্যাট্রিক্স আসলে বলতে বোঝায় যে কোনো একটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা, এই দুইটাই সমান। কলাম সংখ্যা এই দুইটাই কি সমান। তাহলে চলো আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হলো
যে কোনো একটা ম্যাট্রিক্স আছে, যেই ম্যাট্রিক্সে যে 1 2 3 4, দেখো তো এই ম্যাট্রিক্সের মাত্রাটা কি? দুইটা সারি দুইটা কলাম না? সো সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যদি সমান হয় তাহলেই সেটাকে আমরা কি বলবো? বর্গ ম্যাট্রিক্স বলবো। সো এইখানে এই ম্যাট্রিক্সের মাত্রা হলো 2/2, তাহলে 2/2 3/3 এই ম্যাট্রিক্সগুলোকে আমরা কি বলবো? বর্গ ম্যাট্রিক্স বলবো। ঠিক একইভাবে এখানে খেয়াল করো তো, কোনোটা কি সারি ম্যাট্রিক্স আছে? এই বর্গ ম্যাট্রিক্স আছে? অবশ্যই আছে। এই যে এই ম্যাট্রিক্সটা হলো কি? বর্গ ম্যাট্রিক্স। ঠিক একইভাবে এইখানে চিন্তা করো তো, এই ম্যাট্রিক্সটার মাত্রা কত? 3/3, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? বর্গ ম্যাট্রিক্স বলবো। সো ক্লিয়ার এটা? ওকে, এবার আসো আমরা যদি আরেকটা ম্যাট্রিক্স সম্পর্কে জানি, 4 নম্বর, সেটা হলো আমাদের কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সটাও আমাদের ইম্পর্টেন্ট, খেয়াল করো। কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্সটা কি? যে তোমার প্রধান কর্ণের ভুক্তিগুলো, প্রধান কর্ণ তো চিনি, যে এই যে প্রধান কর্ণ, এই প্রধান কর্ণের ভুক্তিগুলো ছাড়া বাকি সব ভুক্তি কি হবে? শূন্য হবে। সো প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত, প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত অন্যান্য সকল ভুক্তি শূন্য হবে। অন্যান্য সকল ভুক্তি কি হবে? শূন্য হবে। সো অন্যান্য সকল ভুক্তি যে শূন্য হবে, এই জিনিসটা আমরা একটু দেখি, যে অন্যান্য সকল ভুক্তি শূন্য এটা কি আসলে। খেয়াল করো এই যে এটা খেয়াল করো, যে অন্যান্য সকল ভুক্তি শূন্য হবে না? তো অন্যান্য সকল ভুক্তি শূন্য মানে কি আসলে? খেয়াল করো, অন্যান্য সকল ভুক্তি শূন্য বলতে বোঝাচ্ছি যে এখানে তোমার এই যে প্রধান কর্ণ মনে করো 1, এই যে 2, এই যে 3, বাকি সবগুলা ভুক্তি শূন্য হয়ে যাবে। বাকি সবগুলা ভুক্তি শূন্য হয়ে যাবে। এই যে বাকি সবগুলা ভুক্তি শূন্য হয়ে যাবে। ওকে, বাকি সবগুলা ভুক্তি শূন্য হয়ে যাবে। সো এই যে দেখো, এখানে তুমি এই যে প্রধান কর্ণ পাইছো, এই যে প্রধান কর্ণ পাইছো না? এটাকে যদি আমি একটু হাইলাইট করে দিই, এই যে প্রধান কর্ণ, এই প্রধান কর্ণের ভুক্তিগুলা কি হবে? শূন্য হয়েছে। দেখো তো, প্রধান কর্ণ ছাড়া বাকি সব ভুক্তি কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। দেখো, প্রধান কর্ণ ব্যতীত বাকি সবগুলো ভুক্তি শূন্য আছে, তাহলে এটা হলো কি? কর্ণ ম্যাট্রিক্স। এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, কাজে লাগবে। ওকে, ঠিক আছে। কিভাবে আসো, আমরা কর্ণ ম্যাট্রিক্সের সাথে আরো দুইটা ম্যাট্রিক্সের সামঞ্জস্য আছে। যেমন কি, আমরা যদি বলি 5 নাম্বার স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি একটু খেয়াল করো। স্কেলার ম্যাট্রিক্স জিনিসটা হলো যে কোনো একটা ম্যাট্রিক্স, আগেরটার মতোই সেম, যে কোনো একটা ম্যাট্রিক্স আছে যেগুলোর প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য হবে না, বাকি সব ভুক্তি কি হয়ে যাবে? শূন্য হবে, কিন্তু প্রধান কর্ণের ভুক্তিগুলো ব্যতিক্রম হইতে পারবে না, একই রকম হইতে হবে। প্রধান কর্ণের ভুক্তিগুলো দেখো, এইখানে কি হয়েছিল? ভিন্ন ভিন্ন হয়েছিল না? 1 2 3 হয়েছে, মানে এক একটা এক এক রকম হয়েছে। বাট এইখানে কি হবে? প্রধান কর্ণের ভুক্তিগুলো একই রকম হইতে হবে। প্রধান কর্ণের ভুক্তিগুলো একই রকম হইতে হবে। সো প্রধান কর্ণের ভুক্তি একই হবে এবং অন্যান্য ভুক্তি, দেখো অন্যান্য ভুক্তি শূন্য হবে। ওকে, সো চলো আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা কি আসলে? একটা ম্যাট্রিক্স আছে, এই যে ম্যাট্রিক্স, এখানে মনে করো আমি বললাম 5 0 0 0 5 0 0 0, এই যে 5। এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? স্কেলার ম্যাট্রিক্স বলবো। কারণ কি? কারণ এই ম্যাট্রিক্সে দেখো, প্রধান কর্ণের যে ভুক্তিগুলা, সেগুলা ছাড়া বাকি সব ভুক্তি কিন্তু শূন্য হয়েছে, বাট এই প্রধান কর্ণের ভুক্তিগুলো আবার কি হয়েছে? একই রকম হয়েছে, মানে চেঞ্জ হয়নি। যদি চেঞ্জ হয়ে যেত তাহলে সেটাকে আমরা আবার কর্ণ ম্যাট্রিক্স বলতে পারতাম। ওকে, আচ্ছা, এবার আসো 6 নাম্বার। 6 নাম্বারটা কি? স্কেলার ম্যাট্রিক্সটা গেল, অবেদক ম্যাট্রিক্স। এটা ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, হ্যাঁ, অবেদক ম্যাট্রিক্স। সো এইটাও একটা মজার জিনিস। দেখো, এখানেও সেম, প্রধান কর্ণের ভুক্তিগুলা একই রকম হবে, অন্যান্য ভুক্তিগুলা শূন্য হবে, কিন্তু প্রধান কর্ণের ভুক্তিগুলা তুমি চাইলেই 5 5 5 5 নিতে পারবে না, 6 6 6 নিতে পারবে না। অবশ্যই প্রধান কর্ণের ভুক্তিগুলা 1 হইতে হবে। কি হইতে হবে? 1 1 1। তাহলে এইখানে খেয়াল করো, প্রধান কর্ণের
ভুক্তি 1 হবে এবং অন্যান্য ভুক্তি শূন্য হবে। প্রধান কর্ণের ভুক্তি 1 হবে এবং অন্যান্য ভুক্তিগুলো কি হবে? শূন্য হবে। চলো আমরা এটারও একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল কি? এটা এক্সাম্পল একদম ইজি, আগেরটার মতোই হবে, দেখবা। এই যে আমি এটা একটু কপি করে নিই, দেখি। এই যে এখানে জাস্ট ওকে, জাস্ট এখানে 1 বসাই দাও। এই যে 1 বসাই দাও, এই যে 1 বসাই দাও, এই যে শেষ। সো এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? অবেদক ম্যাট্রিক্স বলবো। সো এই অবেদক ম্যাট্রিক্স সম্পর্কে আমরা যদি আরেকটু বলি, এই অবেদক ম্যাট্রিক্স থেকে আমরা একটা ইম্পর্টেন্ট লাইন পাবো এখানে। এই অবেদক ম্যাট্রিক্সকে মনে করবা কি আই দ্বারা প্রকাশ করা হয়। এই যে আই দ্বারা প্রকাশ করা, অবেদক ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়। সো আই দ্বারা যেহেতু প্রকাশ করা হয়, খেয়াল করো এখানে একটা জিনিস জানার আছে। কখনো কখনো প্রশ্ন দেখবা কি I2 লেখা আছে, I3 লেখা আছে, এবং I2 এবং I3 ব্যাপারটা খেয়াল করো। I2 এবং I3 বলতে আসলে কি বোঝাবে? এটা যেহেতু দেখো ম্যাট্রিক্সটা কি 3/3 না, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা চাইলে I3 বলতে পারবো, ঠিক আছে। সো 2/2 যদি কোনো ম্যাট্রিক্স হয়, যেমন আমি যদি বলি যে মনে করো সাপোজ একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4, মানে 2/2 ম্যাট্রিক্স, তাহলে এটাকে আমরা চাইলে কিন্তু I2 বলতে পারবো না, আমাদের লাগবে হলো কি 0 0 লাগবে। দেখো এই যে 1 1 0 0 1, সো এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারবো কি I2। যদি 2/2 ম্যাট্রিক্স হয় তাহলে I2, 3/3 ম্যাট্রিক্স হলে I3। কখনো কখনো প্রশ্নে শুধু I বলা থাকে, সো শুধু I দেখলে তুমি I2 বসাবা নাকি I3 বসাবা, এটা ডিপেন্ড করবে হলো প্রশ্নের উপর। তোমার প্রশ্নে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে, ওই প্রশ্নের ম্যাট্রিক্সটা যদি 3/3 হয় তাহলে তুমি I3 বসাবা, যদি তোমার 4/4 হয় তাহলে I4 বসাবা, যদি 2/2 হয় তাহলে I2 বসাবা। ক্লিয়ার? ওকে, তাহলে চলো, এটা কিন্তু ইম্পর্টেন্ট স্লাইড, হ্যাঁ, এখান থেকে আমাদের এমসিকিউতে আসে। এবার আসো আমরা আরো কিছু ম্যাট্রিক্স সম্পর্কে জানি। সো আমাদের এখানে প্রথমত একটা ম্যাট্রিক্স আছে, সেটা হলো কত নম্বর ম্যাট্রিক্স? এটা দেখো তো, 6টা করাইছি, এই 7 নম্বরটা দেখো, 7 নম্বরটা হলো শূন্য ম্যাট্রিক্স। সহজ একটা চিন্তা করি, বা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, মনে করো এটা ইম্পর্টেন্ট আছে এমসিকিউ এর জন্য। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। সো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আসলে জিনিসটা কি? এটা দেখো একদম সহজ ভাষায় আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাকে বোঝাই, তাহলে সহজে বুঝতে পারবে। এই যে ওকে, আমি লিখি, দেখো এই যে এটা তো আমাদের একটা 3/3 বর্গ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের দেখো তো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে বোঝায় এই যে প্রধান কর্ণ তো 159, এই যে অংশটা প্রধান কর্ণ, এই অংশের নিচের যে ভুক্তিগুলো আছে না, নিচের যে ভুক্তিগুলো আছে, এই যে নিচের যে ভুক্তিগুলো আছে, এই ভুক্তিগুলো শূন্য হয়ে যাবে, এই ভুক্তিগুলো কি হবে? শূন্য হবে। সো প্রধান কর্ণের নিচের অংশের যে ভুক্তিগুলো, এই অংশগুলো যদি শূন্য হয় তাহলে সেটাকে আমরা বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। বুঝছো? একদম সহজ ভাষায়, মানে এই যে প্রধান কর্ণটাকে তুমি হাইলাইট করবে, এই যে প্রধান কর্ণ এটা, এই যে এটা হলো প্রধান কর্ণ, এই যে এটা হলো প্রধান কর্ণ, এই প্রধান কর্ণের নিচের যে অংশ, এই অংশের ভুক্তিগুলো কি হবে? শূন্য হবে। শেষ, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এবার আসো 8 নম্বর, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। সো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স আসলে জিনিসটা কি খেয়াল করো। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা হলো যে কোনো একটা ম্যাট্রিক্স আছে, এই যে এটা 1 2 3 4 5, এই যে 6 6 6 6, ওকে, এর বসাই দাও 6, এই যে 3 5 7, ওকে। সো তুমি খেয়াল করো, তোমার কাজ হলো তুমি চিন্তা করবা এই যে প্রধান কর্ণ কোনটা, এই যে প্রধান কর্ণ কোনটা, এই যে এটা না প্রধান কর্ণ, এই যে প্রধান কর্ণ তো এটা। এবার নিম্ন ত্রিভুজাকার বলতে এই প্রধান কর্ণের উপরের যে ভুক্তিগুলো আছে, প্রধান কর্ণের উপরের যে ভুক্তিগুলো আছে, এই ভুক্তিগুলো শূন্য হবে। সো চলো এই ভুক্তিগুলো যদি আমরা শূন্য বানিয়ে দিই, চলো শূন্য বানাবো, ওকে, তাহলে এটা কি হয়ে যাবে? 0 0 0। সো দেখো উপরের যদি শূন্য হয় তাহলে নিম্ন
নিচের যদি শূন্য হয় তাহলে ঊর্ধ্ব, এটা মনে থাকবে তো। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসতে পারে। ওকে, এমসিকিউ আসতে পারে, পারবো। ওকে, চলো আমরা পরের ম্যাট্রিক্সটা চিন্তা করি, আরো কিছু ম্যাট্রিক্স দেখি। আমরা শূন্য ম্যাট্রিক্স দেখি, শূন্যঘাতী ম্যাট্রিক্স, বা শূন্যঘাতী ম্যাট্রিক্স দরকার নেই, সবগুলো পক্ষে শূন্য থাকলে শূন্যঘাতী ম্যাট্রিক্স হবে। প্রতিসম ম্যাট্রিক্স দেখি, কত নাম্বার এটা, 8 গেল, 9 10। প্রতিসম ম্যাট্রিক্স সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, হ্যাঁ, এমসিকিউতে প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, সো প্রতিসম ম্যাট্রিক্স মানে কি, এটাও এক্সাম্পলের মাধ্যমে দেখি, আচ্ছা, প্রতিসম ম্যাট্রিক্সের আগে আমরা একটা ম্যাট্রিক্স দেখি, সেটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তাহলে ইজি হবে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, ট্রান্সপোজ। এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে বলা হয় বিম্ব ম্যাট্রিক্স, এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে বিম্ব ম্যাট্রিক্সও বলা হয়। ঠিক আছে, কিভাবে, এটার আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় রূপান্তরজনিত ম্যাট্রিক্স, রূপান্তর যোগ্য ম্যাট্রিক্স। সো একটি ম্যাট্রিক্সের অনেকগুলো নাম হইতে পারে, সবগুলো নামই জানতে হবে। কারণ মনে করো সাপোজ তুমি পরীক্ষা হলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স জানলা, বাট পরীক্ষা আসলো কি তোমার একটা ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স বের করো, সেম জিনিসটি কিন্তু, বাট তুমি নাম না জানার কারণে কি আর সৃজনশীল ওই অঙ্কটা অ্যান্সার করতে পারবা না, কারণ তুমি ভাববা যে এটা তো আমি পড়ি নাই, কিন্তু আসলে কি তুমি পড়ছো, বাট নামটা ভিন্ন। ওকে, সো নামগুলো জানতে হবে। সো ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স বা রূপান্তরযোগ্য ম্যাট্রিক্স, এটা আসলে কাজটা কি? কাজটা হলো একদম সহজ। তোমার সারি যেগুলো ছিল, তুমি সারিগুলোকে কলামে নিয়ে যাবা, কলামে বসাবা, অথবা কলামগুলাকে সারিতে বসাবো। ঠিক আছে, অনেকের মাথার উপর তো চলে গেছে, চলো আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। সো মনে করো সাপোজ কোন একটা ম্যাট্রিক্স এ, এই ম্যাট্রিক্সের আমি যদি লিখি যে 1 2 3 4 5 6 7 8 9, এই একটা ম্যাট্রিক্স এ, এই ম্যাট্রিক্সটাকে তুমি ট্রান্সপোজ করবা। মনে রাখবা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয়, এই যে প্রকাশ করা হয় এর উপর ছোট হাতের টি দ্বারা, অথবা এই যে অথবা এর উপর বড় হাতের টি দ্বারা, অথবা এর উপর সি দ্বারা, অথবা এর উপর প্রাইম দ্বারা। সো এক এক জায়গায় এক এক রকম ভাবে লেখা আছে, তুমি যে কোনো একভাবে প্রকাশ করতে পারবা। সো খেয়াল করো, কোনো একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে বলে, ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা কি করবো, সারিগুলাকে কলামে নিব, কলামগুলোকে সারিতে নিয়ে যাবো, এটাই তো কাজ। তাহলে চলো এখানে আমি সারিগুলাকে কলামে নিতেছি, যে কোনো একটা করলেই হবে, সারিগুলাকে তুমি সাথে কলামে বসাও, অথবা কলামগুলোকে তুমি সারিতে বসাও, দেখবে উত্তর একই আছে। ওকে, সো আমরা এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করবো, ট্রান্সপোজ। সো কিভাবে, এই যে সারি আছে 1 2 3, এটাকে আমি কলামে বসাবো, যে 1, এই যে 2, এই যে 3। এই যে সারি আছে কি 4 5 6, এটাকে আমি কলামে বসাবো 4 5 6। 7 8 9 সারিতে আছে, এটাকে আমি কলামে বসাবো 7 8, এই যে 9, এটা কলামে বসাই ফেললাম। সো এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স বা রূপান্তরযোগ্য ম্যাট্রিক্স। তো তুমি যে কোনো একটা ম্যাট্রিক্স থাকলে সেটাকে তুমি চাইলেই ট্রান্সপোজ ম্যাট্রিক্সে রূপান্তর করে ফেলতে পারো। কিভাবে, তুমি যদি সারিগুলোকে কলামে নাও অথবা কলামগুলোকে সারিতে নাও, যে কোনো একটা করলেই তোমার দেখবে কি ইজিলি একই অ্যান্সারই বের হবে। সো এই ম্যাট্রিক্সটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এমনকি প্রত্যেকটা প্রকারভেদে পরবর্তীতে প্রত্যেকটা প্রকারভেদে দেখবে কি এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আমাদের কাজে লাগবে। সো ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে কি কি দ্বারা প্রকাশ করা হয়, এই জিনিসটাও তুমি একটু ভালো করে দেখার চেষ্টা করো। হ্যাঁ, কারণ দেখবা কি তুমি যদি মনে করো জানো যে শুধুমাত্র টি দ্বারা প্রকাশ করা হয়, বাট পরীক্ষায় আসলো এর উপর সি দ্বারা, তখন তুমি কি করবা, তখন তার অ্যান্সার করতে পারবে না, কঠিন মনে হবে, বা মনে হবে যে আমি জানি না হয়তো বা, কিন্তু আসলে জানা জিনিসই ভুল হয়ে যাবে। কারণ যেহেতু বইয়ের আমাদের ইন্টারের বইগুলোর লেখক যেহেতু অনেকগুলো হয়, একই বইয়ের লেখক অনেকগুলো হয়, সো এক এক লেখক এককভাবে প্রকাশ করে। সো তুমি একটা নির্দিষ্ট জ্ঞান ধারণা রাখলে কিন্তু হবে না, তোমার পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে। এই জন্যই মূলত আমরা সবগুলাকে একত্রে সাজিয়ে দিচ্ছি। দেখো এই প্রকারভেদগুলো কিন্তু তোমার বইয়েও আছে, বাট আমি কেন দিচ্ছি, কারণ আমি যেন তোমার সহজে ভাষায়, দেখো ট্রান্সপোজ বিম্ব রূপান্তরযোগ্য একত্রে নিয়ে আসছি। তারপরে কাজটা কি, শুধু কাজটাকে মানে মেইন জিনিসটাকে তোমাকে হাইলাইট করে দিছি, এখন তুমি এটার মাধ্যমে খুব সহজে বুঝে ফেলছো। বই দেখবা কি বাংলা লেখছে, সংজ্ঞা লেখছে, পরিচয় লেখছে, হ্যান লেখছে, দরকার নেই, তো আমার যতটুকু দরকার নেই ততটুকু লিখি। ক্লিয়ার? ওকে, এরপর আসো 10 নম্বর ম্যাট্রিক্স, খুবই ইম্পর্টেন্ট স্লাইড, 10 নম্বর। হ্যাঁ, প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম
প্রতিসম ম্যাট্রিক্স। এই প্রতিসম ম্যাট্রিক্সটা আসলে কি? প্রতিসম ম্যাট্রিক্স বলতে বোঝায় যে তুমি কোনো একটা ম্যাট্রিক্স আছে এ, এই যে কোনো একটা ম্যাট্রিক্স আছে এ, এই ম্যাট্রিক্সটাকে তুমি ট্রান্সপোজ করছো। কোনো একটা ম্যাট্রিক্স ছিল এ, এই ম্যাট্রিক্সটাকে তুমি ট্রান্সপোজও করছো, করার পরও দেখতেছো কি তোমার এ যা ছিল তাই আছে, কোনো পরিবর্তনই হয়নি। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কি? প্রতিসম ম্যাট্রিক্স। চলো একটা এক্সাম্পল দেখি, আরো ক্লিয়ার হয়ে যাবে। মনে করো সাপোজ এই একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 3 5 এই যে 6 আমি দিলাম এই একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে তুমি একটু খেয়াল করো তো, মজার জিনিস দেখো। তুমি যদি এই ম্যাট্রিক্সটাকে, প্রথম কাজ কি, প্রতিসম ম্যাট্রিক্স কিনা এটা প্রমাণ করার জন্য প্রথম হলো এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে দেখা। তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোজ করি, এর উপর টি বের করি, তো এর উপর টি বের করার নিয়ম কি মনে আছে তো? সারিগুলোকে কলামে, অথবা তুমি চাইলে কলামগুলোকে সারিতে বসাও। তাহলে এই যে সারি যেটা, সারি এটাকে আমি কলামে বসাইতেছি, এই যে সারি যেটা, এই যে সারি যেটা, এটাকে আমি কলামে বসাইতেছি। তাহলে এই সারিগুলোকে 1 2 3 এটাকে সারির থেকে যে কলামে বসাইলাম। 2 4 5 সারি ছিল, এই যে কলামে বসাইলাম 2 4 এই যে 5। 3 5 6 সারিতে ছিল, বসাই দিলাম কলামে, 3 5 এই যে 6। দেখো তো মজার জিনিস হলো, তুমি কিন্তু ট্রান্সপোজ করছো, তোমার কাছে ট্রান্সপোজের মধ্যে ছিল, বাট তুমি দেখো মান কিন্তু সবগুলো সেমই আছে, চেঞ্জই হয় নাই। তাহলে এই ম্যাট্রিক্সটাকে দেখো আবার ঘুরে এই লিখতে পারবো না। সো দেখো ট্রান্সপোজ করার পরও যদি আমি আগের ম্যাট্রিক্সটাই পাই, তাহলে সেটাকে বলবো কি? প্রতিসম ম্যাট্রিক্স। মজার না? এবার আসো এটার মতোই সেম টু সেম 11 নম্বর, অপ্রতিসম। অপ্রতিসম ম্যাট্রিক্স। এই অপ্রতিসম ম্যাট্রিক্সটাকে আমাদের কখনো কখনো এর জায়গায় বি প্রতিসম বলা থাকতে পারে। সো দুইটা সেম জিনিস, হ্যাঁ, বি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, সো আসলে জিনিসটা কি, কাজটা কি, আমাদের মেইন কাজ কি? কাজটা হলো এখানেও তুমি কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজই করবা, করার পরে তোমার এই বের হবে, মানে আগেরটাই বের হবে, বাট চিহ্নের পরিবর্তন হবে, চিহ্নের পরিবর্তন হবে। এবার আসো তাহলে এটা কি, আসলে কি বুঝাইতেছে? চিহ্নের পরিবর্তন বলতে প্রধান কর্ণ ছাড়া বাকি সবগুলোর ভর্তির চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। যেমন কি, আমি যদি তোমাকে একটু দেখাই যে কোনো একটা ম্যাট্রিক্স হলো এ, এই যে কোনো একটা ম্যাট্রিক্স হলো এ, এই যে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে আমি লিখলাম হলো 1 -2 3 2 5 6 -3, এটা -6 দিলাম, এখানে +6 দিলাম, এখানে 7 দিলাম, এই যে একটা ম্যাট্রিক্স লিখলাম। এটা কিন্তু আমি চাইলে নিজের মতো করে লিখতে পারবো না, এগুলো আসলেই একটা প্যাটার্ন আছে, প্যাটার্ন দেখেও লিখতে হবে। সো তা না হলে তো মিলবে না। ওকে, সো এই ম্যাট্রিক্সটাকে আমি যদি ট্রান্সপোজ করে দেখি, এই ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোজ করে দেখি, ট্রান্সপোজের নিয়ম তো আমরা জানি যে সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে। সো আমি মনে করি এবার চাইলাম যে কলামগুলোকে সারিতে নিই, একই কথা কিন্তু, তুমি সারিগুলোকে কলাম নিলেও ট্রান্সপোজ হবে, কলামগুলোকে সারিতে নিলেও কি ট্রান্সপোজই হবে। তাহলে 1 2 -3 যেটা, এই যে 1 2 এই যে -3 বসাইলাম, এরপরে কি আছে -2 5 6 -2 5 এই যে 6, এরপরে কত আছে 3 -6 7 3 -6 7। সো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো সবচেয়ে বোঝার সুবিধার্থে দেখো, প্রধান কর্ণ 1 5 7 এটা বাদ, এই যে 1 5 7 যা ছিল তাই। এখানে দেখো -2 ছিল, হয়ে গেছে +2, এখানে দেখো 3 ছিল, হয়ে গেছে কি -3, এখানে ছিল দেখো 2, হয়ে গেছে -2, এখানে ছিল -6, হয়ে গেছে 6। দেখো সবকিছু ঠিকঠাক আছে না, মান কি সেম না? হ্যাঁ, মান কিন্তু এখানেও 6 ওইখানেও 6, বাট এখানে মাইনাস ওইখানে কি হয়ে গেছে প্লাস। সো আমরা তো এইটারও এ ম্যাট্রিক্সই বলতে পারি, বাট চিহ্নের পরিবর্তনের জন্য মাইনাসে বলি, যে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে, যেখানেই মাইনাস সেখানে প্লাস হয়ে গেছে, যেখানেই প্লাস ওইখানে মাইনাস হয়ে গেছে, এই জন্য এটাকে আমরা বলবো অপ্রতিসম ম্যাট্রিক্স। সো প্রতিসম ম্যাট্রিক্স মানে কি? যদি কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করো, ওই ম্যাট্রিক্সটাই যদি পাও তাহলে তুমি প্রতিসম ম্যাট্রিক্স বলবা। যদি কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করো কিন্তু চিহ্নের পরিবর্তন পাও, তাহলে সেটাকে অপ্রতিসম ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স পাবা। ওকে, খুবই ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স কিন্তু এগুলো। ওকে, চলো এরপরে আমাদের আরো কিছু ম্যাট্রিক্স সম্পর্কে জানি। 12 নম্বর, অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স, ঠিক আছে, অনুবন্ধী ম্যাট্রিক্স।
অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি আসলে? অনুবন্ধী ম্যাট্রিক্স মানে হলো, মনে রাখবা একদম সহজ কথা, অনুবন্ধী মানে জটিল। এই যে আয়ের চিহ্নের পরিবর্তন হবে, আয়ের চিহ্ন পরিবর্তন হবে। আই মানে হলো অবাস্তব সংখ্যা, যেটা আমরা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা চ্যাপ্টারে পড়বো সেকেন্ড পেপারে। সো আয়ের চিহ্নের পরিবর্তন, জাস্ট আমরা এই শর্টকাটটা মনে রাখবো যে অনুবন্ধী ম্যাট্রিক্স মানে হলো আয়ের চিহ্নের পরিবর্তন। তাহলে চলো, এই অনুবন্ধী ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় কিসের মাধ্যমে? প্রকাশ, মনে করো সাপোজ কোন একটা ম্যাট্রিক্স এ, এটাকে অনুবন্ধী বুঝাইতেছে হলো উপরে বার দিয়ে, এই যে উপরে বার দ্বারা। ওকে, এবার আসো ম্যাট্রিক্সটা আমরা যদি লিখি, ম্যাট্রিক্সটা কি? যে কোনো একটা ম্যাট্রিক্স আছে এ, যে 5 + 3i 2 - 3i 3i - 5, আর এটা হলো 4। ওকে, সো এটা হলো একটা ম্যাট্রিক্স। যদি তুমি এই ম্যাট্রিক্সটাকে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করো, তাহলে এটাকে উপর বার করে দিবা। ওকে, বার করলে কি হবে? বার করলে মানগুলো কেমন হবে? 5। এই যে এটা তো সংখ্যা, আমাদের চার্জ কি? আয়ের চিহ্নের পরিবর্তন করতে হবে। আই কোথায় আছে? যে 3 সাথে আছে, এটা প্লাস আছে, তাহলে হয়ে যাবে কি? মাইনাস। ওকে, আচ্ছা এবার আসো পরেরটা, 2 - 3i আছে, হয়ে যাবে কি? +3i। এটা 3i - 5, তুমি আবার 3i + 5 লিখে দিও না। তুমি কিন্তু প্লাস লিখলে কার চিহ্নের পরিবর্তন করছো? সংখ্যার চিহ্নের পরিবর্তন করছো। বাট তোমার কাছে আয়ের চিহ্ন আয়ের চিহ্ন কত আছে এখানে? প্লাস, তাহলে মাইনাস হয়ে যাবে। আর এখানে -5 ছিল, -5 রেখে দাও। এটা মনে করো 4 আছে, এই 4 নিয়ে আমার কোনো কাজ নেই, যা ছিল তাই। এটাই হলো আমাদের কি? অনুবন্ধী ম্যাট্রিক্স। ওকে, অনুবন্ধী ম্যাট্রিক্সকে বার দ্বারা প্রকাশ করে। ক্লিয়ার সবার? ওকে, এবার আসো আমাদের আরেকটা ম্যাট্রিক্স সম্পর্কে জানি, যে 13 নম্বর একটা ম্যাট্রিক্স আছে, সেটা হলো হারমেশিয়ান ম্যাট্রিক্স। হারমেশিয়ান ম্যাট্রিক্স। এই হারমেশিয়ান ম্যাট্রিক্সটা আসলে কি? আমি আর এক্সাম্পল না দেখাই, হ্যাঁ, এবার তোমাদের যা যা লাগবে সেটা দেখি, কারণ আমি সব কিছু করাই দিচ্ছি অলরেডি। তুমি জানো যে কিভাবে কোনটা করতে হয়, ট্রান্সপোজ কিভাবে করতে হয়, অনুবন্ধী কিভাবে করতে হয়, তুমি জানো অলরেডি। সো হারমেশিয়ান ম্যাট্রিক্সটা আসলে কি? হারমেশিয়ান ম্যাট্রিক্স হলো কোনো একটা ম্যাট্রিক্স আছে, যে ম্যাট্রিক্সটাকে তুমি বার করছো, মানে কি অনুবন্ধী করছো, প্রথমে অনুবন্ধী করছো, করার পর সেটাকে আবার তুমি ট্রান্সপোজও করছো। এই দুইটা কাজ করার পরও দেখলা কি, যে তোমার ওই প্রথম ম্যাট্রিক্স যা ছিল তাই এসে, তাহলে তুমি অনুবন্ধী করা শেখানো হয়েছে অলরেডি, তোমার ট্রান্সপোজ করাও শেখানো হয়েছে। তো করার পর দেখলা কি এই আসছে, তাহলে সেটা কি? হারমেশিয়ান ম্যাট্রিক্স বলবে। ঠিক আছে, কিভাবে আসো? 13 নম্বর, 14 নম্বর, বি হারমেশিয়ান বা অহারমেশিয়ান, যেটাই বলুক, যে কোনো একটা বলবো। বি হারমেশিয়ান। সো প্রতিসম অপ্রতিসমর মতোই অনেকটা। সো এটা দেখে অনেকে আবার বুঝতে পারতেছো যে এটা আসলে কি ঘটতে পারে। সো দেখো কি ঘটতে পারে, তোমরা যেটা মনে মনে চিন্তা করছো সেটাই দেখবা ঘটতেছে। সো কোন একটা ম্যাট্রিক্স আছে এ, এই ম্যাট্রিক্সটাকে বার করছো, করার পর তুমি ট্রান্সপোজও করছো, করার পর তুমি হুবহু এই পাইছো, বাট চিহ্নের পরিবর্তন মাইনাস আসবে। ওকে, আচ্ছা এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় আমাদের আসে। সো এরপরও আমাদের আরো কিছু আছে। আরো কিছু কি? যে 15 নম্বর, আমরা এখানে সমঘাতী ম্যাট্রিক্স সম্পর্কে জানতে পারি। সমঘাতী ম্যাট্রিক্স। সো সমঘাতী ম্যাট্রিক্সটা আসলে কি? সমঘাতী ম্যাট্রিক্সটা হলো যে কোনো একটা ম্যাট্রিক্স তোমার কাছে এ আছে, এই যে এ কোনো একটা ম্যাট্রিক্স, এটাকে তুমি আবার এই ম্যাট্রিক্সটা দ্বারা যদি গুণ করো, যে ম্যাট্রিক্সটা আছে ওই ম্যাট্রিক্স দ্বারা আবার ওই ম্যাট্রিক্সটাকে গুণ করতেছো, এই যে গুণ করলাম, করার পরও তুমি দেখবা কি এই এ ম্যাট্রিক্সটাই পাইতেছো, মানে কোনো পরিবর্তন হবে না। তুমি যেই ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওই ম্যাট্রিক্সের সাথে আবার ওই ম্যাট্রিক্সটাকে গুণ করবা। গুণ কিভাবে করবা একটু পরেই আমরা শিখাবো। আপাতত মনে রাখো, এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটাকে গুণ করলে তুমি যদি আবার এই ম্যাট্রিক্সটাই পাও, তাহলেই তোমার সমঘাতী ম্যাট্রিক্স বলবে। ঠিক আছে, কিভাবে আসো? 16 নম্বর, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটা আরো মজা। দেখো কোনো একটা ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্সের মান যদি শূন্য হয় তাহলে সেটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। মান কিভাবে বের করবা সেটা আমরা নির্ণায়ক অংশে পড়বো ইনশাআল্লাহ। ওকে, জাস্ট তোমার জানার জন্য বলে রাখছি যে অব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি। এই যে অব্যতিক্রমী ম্যাট্রিক্স, ওকে, অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো অব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি, যে কোনো একটা ম্যাট্রিক্স এ এর মানটা যদি শূন্য না হয় তাহলে সেটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। মানে শূন্য হলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী মানে কি শূন্য হবে না। সো এই হলো মূলত আমাদের প্রকারভেদ। আমরা এখানে যোগ বিয়োগের অংশে চলে গেছিলাম, হ্যাঁ, এটা মিস হবে।
ওকে, এই অংশটাকে আমি একটু কপি করে নিয়ে চলে যাই, তাহলে আমাদের স্লাইডটা ফাঁকা হয়ে যাবে। ওকে 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 ওকে, এই যে কপি। ওকে, এখানে আমি একটু নিয়ে যেতে পারবো না, এখানেও নিয়ে যাওয়া দিতেছে না। ওকে ওকে, এটার মাঝখানে দিয়ে আমি একটা নতুন পেজ দিয়ে দিই। ওকে, এটাও কিন্তু প্রকারভেদ, হ্যাঁ, এটাও প্রকারভেদ, আর এগুলা খুবই গুরুত্বপূর্ণ প্রকারভেদ, খুবই গুরুত্বপূর্ণ প্রকারভেদ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রকারভেদ, সবগুলো ইম্পর্টেন্ট জিনিস। সো এখানে আমরা যেটা লিখলাম, আমি মনে হয় যোগ বিয়োগের স্লাইড রাখছিলাম এখানে, সো এটা আমাদের লাগতেছে না, এটা আমি মুছে দিই। ওকে, এবার আসো, আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জানলাম। আমরা ম্যাট্রিক্সের প্রায় 17টা প্রকারভেদ সম্পর্কে জানছি, বাট এবার আমরা জানবো যে কিভাবে তুমি ম্যাট্রিক্সের যোগ করবা, আর যোগ করবা ঠিক একইভাবে কিভাবে তুমি বিয়োগ করবা। বাট যোগ এবং বিয়োগ দুইটা সেম, বাট একটা শর্ত আছে যেটা আমাদের এমসিকিউতে কাজে লাগবে। সো চলো আমরা একটু যোগ বিয়োগটা শিখে আসি, কিভাবে তুমি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করবা। সো যোগ বিয়োগ করার জন্য যেটা বললাম মাত্র, যে একটা শর্ত আছে, শর্তটা হলো, এই শর্তটা মেন আমাদের এমসিকিউতে কাজে লাগবে। শর্ত, সে তুমি দুইটা ম্যাট্রিক্স দিলেই তুমি যোগ অথবা বিয়োগ করতে পারবা না, তোমার একটা শর্তে মিলতে হবে। শর্তটা কি, যে প্রথম ও দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা একই লাগবে, একই। ঠিক আছে, সো দুইটা ম্যাট্রিক্সের কি লাগবে, মাত্রাটা সেম লাগবে। যদি মাত্রা সেম হয় তাহলেই তুমি ম্যাট্রিক্সের যোগ অথবা বিয়োগ করতে পারবা। সো মাত্রা জিনিসটা কি মনে আছে তো? মাত্রা মানে হলো সারি বাই কলাম, মনে আছে? আমি জানি, আশা করি তোমাদের মনে আছে, কারণ তোমরা এতটা ভুলে যাওয়ার কথা না, কারণ আমরা মাত্র পরে আসি। সো মাত্রা মানে হলো সারি বাই কলাম। একই জিনিস বারবার দেখাইলে কি হয়, তোমার মাথায় দেখবা অটোমেটিকলি কাজ করতেছে, অটোমেটিকলি মাথায় গেঁথে যাবে। তখন তুমি বাসায় একবার পড়লেই দেখবা তোমার কি এই জিনিসটা আর ভুলার সম্ভাবনা থাকবে না। সো চলো আমরা ম্যাট্রিক্সের যোগ অথবা বিয়োগ করার জন্য তো শর্ত শিখলাম, এবার কিভাবে করবা তুমি যোগ বিয়োগ, এটা আমরা একটা এক্সাম্পল দেখি। একদম সহজ জিনিস ভাই, একদম সহজ জিনিস। একটা বাচ্চা মানুষ যদি তোমার এটাকে কেউ করতে দেয়, সেও করতে পারে যদি বাচ্চাকে বুঝাই দেওয়া হয়। সো কিভাবে তুমি করবা আমি তোমাকে একদম দেখাই, যে এই একটা ম্যাট্রিক্স 1 2 3 এই যে 4 ধরলাম আমি, এই একটা ম্যাট্রিক্স। ঠিক একইভাবে বি একটা ম্যাট্রিক্স 4 5 6 7। ওকে, একটু আজান দিচ্ছে, আজানের জন্য একটা ব্রেক নিচ্ছি। হ্যাঁ, দেখো নামাজের জন্য বিরতি শেষ। এবার আসো যে আমরা যেটা করতেছিলাম ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। সো যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আমাদের দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাকে বলছে দুইটা ম্যাট্রিক্সের যোগ করো। সো তুমি চাইলেই কিন্তু যোগ করে ফেলতে পারবা না, তুমি চাইলেই কিন্তু এই দুইটা ম্যাট্রিক্স যোগ করতে বলছে বলেই যে তুমি ধুপধাপ করে যোগ করে ফেলবা এমন কিন্তু হবে না। কেন হবে না? কারণ তোমার প্রথমত দেখতে হবে যে দুইটা ম্যাট্রিক্সের শর্ত কি ঠিক আছে কিনা। দুইটা ম্যাট্রিক্সের শর্ত কিভাবে ঠিক আছে বুঝবো, যে প্রথম ম্যাট্রিক্সের মাত্রা তুমি চিন্তা করো 2/2, দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা দেখো 2/2। দুইটার মাত্রা একই রকম আছে, সবসময় যে 2/2 হইতে হবে, 3/3 হইতে হবে এমন না। 1/2 2/1 দুইটা সেম থাকলেই হইলো। 1/2 1/2, 2/1 2/1 এরকম সেম থাকলেই হলো। 3/1 3/1 দুইটা সেম থাকলেই হলো। হইলেই আমরা কি করতে পারবো, যোগ অথবা বিয়োগ দুইটার ক্ষেত্রেই করতে পারবো। সো যোগটা কিভাবে করে আমি যদি একটু দেখাই তোমাকে, যোগটা আসলে কিভাবে করবা তুমি। দুইটা ম্যাট্রিক্সকে যদি যোগ করতে বলে, বা আমি এইটা এখানে দিয়ে দিলাম, হ্যাঁ, দুইটা ম্যাট্রিক্সের যোগ। সো দুইটা ম্যাট্রিক্সের যোগ বলতে বোঝায় a প্লাস বি না, এই যে a প্লাস বি। সো a এবং b আমি বসাবো, সাজায় লিখবো যে 1 2 3 4, এই যে 1 2 3 4। যেহেতু আগে আমার a বলছে এই জন্য আমি আগে এটা বসাইছি, ভালো করে বুঝছো। প্লাস b মানে কি বলে দিচ্ছে 4 5 6 7। ওকে, 4 5 6 7। সো যোগটা একেবারেই সহজ, হ্যাঁ, যোগটা একেবারেই সহজ। তুমি জাস্ট একটা মাথায় রাখো, এই প্রথম ম্যাট্রিক্সের প্রথম ব্যক্তিকে 1 না, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ব্যক্তিকে 4 না, এই দুটাকে যোগ করো। তো যোগ করলে কি হবে, 1 আর 4 যোগ করলে কি 4 আর 1 যোগ করলে 5। ঠিক আছে, কি ভাই, দ্বিতীয় ম্যাট্রিক্সের যে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় ব্যক্তি, ওইখানেও দ্বিতীয় ব্যক্তি, এই দুটাকে যোগ করো, কত আসবে, 2 আর 5 যোগ করলে 7, 3 আর 6 যোগ করলে 9, 4 এবং 7 যোগ করলে 11। শেষ, এই যে এটাই কাজ, এটাই যোগফল।
দেখো এর থেকে সহজ জিনিস কি আর আছে? তুমি জাস্ট প্রথম ভক্তির সাথে প্রথম ভক্তি, দ্বিতীয় ভক্তির সাথে দ্বিতীয় ভক্তি, দ্বিতীয় সারির প্রথম ভক্তির সাথে প্রথম ভক্তি, দ্বিতীয় সারির দ্বিতীয় ভক্তির সাথে দ্বিতীয় ভক্তি যোগ করে দিবা। যোগ করতে তো পারবো, শেষ, যোগ বের করা শেষ। এবার আসো বিয়োগের ব্যাপারটা আছে। বিয়োগও তো সেম নিয়মই থাকে। বিয়োগই সেম নিয়ম, যে আমার দুইটা ম্যাট্রিক্সের বিয়োগফল বের করো। এই যে বিয়োগফল বের করতে বলছিলাম। সো বিয়োগফল বের করতে বললে আমরা আগে কি করব? বিয়োগ করে ফেলবো না, আগে দেখবো শর্ত ঠিক আছে কিনা। হ্যাঁ শর্ত ঠিক আছে, এবার চলো বিয়োগটা করি। বিয়োগটা কিভাবে করবা খেয়াল করো, এটা আমি রাখলাম এখানে। সো বি বিয়োগ এ, বি বিয়োগ এ বলছে বের করতে, এ বিয়োগ বি বের করলো, সেম কথা। সো যেহেতু আগে বি বলছে, তাহলে আমার আগে বি ম্যাট্রিক্সটা বসাইতে হবে। বি ম্যাট্রিক্সটা কত? 4 5 6 7। যেটা আগে বলবো সেটা আগে বসাইতে হবে, 4 5 6 7। বিয়োগ এ ম্যাট্রিক্সটা কত? 1 2 3, এই যে 4, এই যে এ ম্যাট্রিক্সটা। এবার আসো বিয়োগফলটা কিভাবে করে, একদম সহজ জিনিস। দেখো বিয়োগফলটাও সহজ। কিভাবে বিয়োগফলটা দেখো, প্রথম ম্যাট্রিক্সের প্রথম ভক্তি কত? 4 না? এখানে কত আছে? 1 না? ভাই 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 3 হয়। এই যে 3 বসাই দিই, দেখছো? ঠিক আছে, কিভাবে 5, এখানে 2, দেখো 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 3 হয়। এই যে 3 বসাও। 6, এখানে 3, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 3। 7, এখানে 4, তাহলে 4 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 3। সবগুলা 3 চলে আসে। এই যে এটা হলো আমাদের বিয়োগফল। সো যোগ এবং বিয়োগ আশা করি কারো কোনো প্রবলেম নেই, কারণ এগুলো একদম ইজি। তুমি চাইলে তোমার জন্য আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিতে পারি। হোমওয়ার্কটা কি? তুমি মনে করো সাপোজ এই একটা ম্যাট্রিক্স চিন্তা করবা হলো 1 2 3 4 5 6, এটা একটা। বি আর একটা ম্যাট্রিক্স চিন্তা করবা 3 4 6 7 9 11, এই যে একটা ম্যাট্রিক্স। এই দুইটা ম্যাট্রিক্স তুমি কি করবা? এ প্লাস বি যোগ করবা একবার, আবার বি মাইনাস এ করবে একবার, একবার এ মাইনাস বি করবা। সো এই তিনটা হলো তোমার হোমওয়ার্ক থাকবে। এই তিনটা তোমরা নিজেরা কি করবা? টেস্ট করবা। হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে কি তুমি যোগ বিয়োগ পারতেছো কিনা। ক্লিয়ার? ওকে, এবার আসো আমাদের যে কাজটা, আমরা ম্যাট্রিক্সের গুণটা দেখি। হ্যাঁ, গুণটা আমাদের ইম্পর্টেন্ট আছে। সো ম্যাট্রিক্সের গুণ। সো আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী যোগ বিয়োগ ইজিলি পারবে, বাট ম্যাট্রিক্সের গুণটাই অনেকে ঝামেলা করে ফেলে। সো কেন ঝামেলা করে, কি ঝামেলা করে, আসলে কি কঠিন কিনা তোমরাই এখন বুঝতে পারবে যে আসলে কি কঠিন না, একেবারেই কঠিন না। যেহেতু আমি পড়াচ্ছি, কঠিন না, কারণ আমি তো সহজ জিনিস পড়াবো। কঠিন জিনিসটা আমি নিজেই পারবো না, আমি কিভাবে পড়াবো? আমি ছোট মানুষ। ওকে, তাহলে চলো শর্ত, ম্যাট্রিক্সের গুণটা কি আসলে, এই শর্তটা একটু শিখি। শর্তটা, সো শর্তটা কি? শর্তটাকে খেয়াল করো, এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসে। এই ম্যাট্রিক্সের গুণের শর্তের এমসিকিউ অনেকবার আসছে, অনেকবার আসছে। সো এটা খুব ভালোভাবে দেখতে হবে। হ্যাঁ, এটা খুব ভালোভাবে দেখতে হবে। ম্যাট্রিক্সের গুণের শর্তটা কি? ম্যাট্রিক্সের গুণের শর্ত হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, ভালো করে বুঝো, প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, এই দুইটা কি সমান? প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, এই দুইটা সমান হইলেই আমরা বুঝবো যে ম্যাট্রিক্সের গুণ করা যাবে। ঠিক আছে? সো চলো একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হলো, মনে করো সাপোজ এই একটা ম্যাট্রিক্স আছে 1 2 3, এই যে 4। বি আর একটা ম্যাট্রিক্স আছে 4 5 3 2। ওকে, এই যে বি আর একটা ম্যাট্রিক্স। আমি বললাম যে তোমরা এবার এ বি বের করো, এ বি ইকুয়াল হোয়াট, অথবা এবং বি এ বের করো। সো অনেকের মাথায় কোশ্চেন আসবে, ভাই গুণের ক্ষেত্রে তো এ বি বলতে যা বোঝায় বি এ বলতে তাই বোঝায়, কিন্তু আসলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এ বির মান এবং বি এর মান সেম না। ঠিক আছে? সো এ আর বি গুণ করলে যা আসবে, বি আর এ গুণ করলে কিন্তু তা আসবে না। এটা আমরা অঙ্কের প্রমাণই দেখবো, আজকেও দেখবো, এখনো দেখবো, সমস্যা নেই। চলো এই দুইটা কোশ্চেন আমরা সলভ করবো। সো আমরা এ বিটা বের করি আগে। এ বি, সো এ বি মানে কি? আসলে খেয়াল করো তো, এ এবং বি না? তো এ মানে কত? 1 2 3 4, এই যে বসাইলাম, আমি কি বলছে দেখেই করে ফেলতে পারবো না? তোমার আগে দেখতে হবে যে এটার মাত্রাটা কত। খেয়াল করো, এটার মাত্রা কত আমাদের? 3/3, 2/2, দেখছো? 2/2,
2, এটার মাত্রা কত 2/2, সহজ হয়ে গেল। দেখো প্রথমটার সারি সংখ্যা কলাম সংখ্যা 2 2, তাহলে দেখো প্রথমটার কলাম সংখ্যা কত, আমাদের প্রথমটার কলাম সংখ্যা কত, এই যে 2, দ্বিতীয়টার সারি সংখ্যা কত, এই যে 2, সেম না? যদি সেম থাকে তাহলে আমরা গুণ করতে পারবো, যে করবো এখন। সো এবার আসো, এই যে গুণ, এই যে বি মানে কত আছে 4 5 3 2, 4 5 4 5 3 2। ওকে, এটাকে আমি একটু কপি করে নাকি যেন বি এটা দেখাইতে পারি, তাহলে আবার লিখতে হবে আমার। ওকে, এই যে এই আসো, এবার গুণটা খেয়াল করো কিভাবে করবা। এই গুণটাই মেইন ভাই, একদম মেইন লাইন এটা, ঠিক আছে? এই গুণটাই তোমার এই চ্যাপ্টার সম্পূর্ণ কভার করাবে। এই গুণটা শিখতে হবে তোমার, কিভাবে গুণ করবা। তুমি খেয়াল করো, এখানে আমরা একটা কাজ করব, এখানে আমি একটা কাজ করব। এই যে কাজটা হলো এরকম, দেখো তো আমি একটা হাতল তৈরি করছি না, এই হাতলের সাথে আমি যদি আরেকটা হাতল নিয়ে আসি, দেখো এই যে হাতলের সাথে এই হাতলটা, দেখো দেখো অনেকটা অনেকটা এই যে এরকম, দেখো অনেকটা এরকম হয়েছে। ওকে, এরকম হয়েছে না? স্যার এটাই আমাদের মূলত মেন কাজ। এটা অনেকটা ওই যে তোমাদের গ্রামের দেখবা কি কোদাল বলে, কোদাল আমাদের এলাকায় কোদাল বলে, তোমাদের এলাকায় ওই যে মাটি কাটে না কোদাল দিয়ে, ওইটা। সো এটার অনেকটা কাজটা কিভাবে করবা খেয়াল করো, এটা অনেকটা কাজটা কিভাবে করবো খেয়াল করো, একদম ভেঙে দেখাচ্ছি। এই 1 এর সাথে এই 4 গুণ করো, 1 এর সাথে 4 গুণ, যোগ 2 এর সাথে এই 3 গুণ করো, 2 এর সাথে 3। এতটুকু বুঝতে পারছো? 1 এর সাথে 4, 2 এর সাথে 3 গুণ করলাম। এবার আসো, তুমি কি চাইলে এই হাতলটাকে আর একটু বড় করে পরেরটাতে নিতে পারবে না? পরেরটাতে নিতে পারবে না? হ্যাঁ, নেওয়া যাবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, 1 এর সাথে 5 গুণ হয়ে যাবে, 1 এর সাথে 5 গুণ, যোগ 2 এর সাথে কত গুণ হবে, 2 হবে, তাহলে 2 এর সাথে 2 গুণ। ওকে, এতটুকু ক্লিয়ার? এবার আসো, এই যে উপরে যে স্লাইডটা আছে, এইটাকে আমি চাইলে নিচে দিতে পারবো না? হ্যাঁ, দেওয়া যাবে। এবার আসো, এটাকে যদি নিচে দাও, এটাকে আমি আবার আগের জায়গায় প্রথমটাতে নিয়ে আসি, এই যে প্রথমটাতে নিয়ে আসলাম। এবার কি হবে, 3 এর সাথে 4 গুণ হবে, 4 এর সাথে 3 গুণ হবে, তাহলে 3 এর সাথে 4, 3 এর সাথে 4 যোগ 4 এর সাথে 3, 4 এর সাথে 3, শেষ। এবার এই হাতলটাকে বড় করো, এই হাতলটাকে বড় করো, আবার পরেরটাতে নিয়ে যাও, তাহলে 3 এর সাথে এবার কত হবে 5, তাহলে 3 এর সাথে 5, 4 এর সাথে এই যে 2। ইজি না? ওকে, ইজি। আমরা যদি একটু ভালো করে বারবার দেখি তাহলে দেখবা ইজি লাগবে। মানে তুমি যখন 1 2 আর 4 3 এর কাজ করবে, তাহলে 1 এর সাথে 4, 2 এর সাথে 3, আবার 1 2 এর সাথে যদি 5 2 এর কাজ করো, তাহলে 1 এর সাথে 5, 2 এর সাথে 2। ঠিক একইভাবে 3 4 এর সাথে যদি 4 3 কাজ করো, 3 এর সাথে 4, 4 এর সাথে 3, 3 4 এর সাথে যদি তুমি 5 2 কাজ করো, তাহলে 3 এর সাথে 5, 6 4 এর সাথে 2। ক্লিয়ার? ওকে, এবার কাজ হলো, এবার কাজ জাস্ট এইগুলা গুণ করে মানটা বসায় দাও। সো আমরা গুণ পারি, 4 ওকে 4 আর এখানে 3 দুগুণে 6, তাহলে 6 এবং 4 যোগ করলে কত হয় 10। তুমি চাইলে ভেঙে ভেঙে করো, কোনো সমস্যা নেই। 5 ওকে 5, 2 দুগুণে 4, 5 এবং 4 মনে করো 9, 3 4 12, 3 4 12, 12 আর 12 যোগ করলে কত হয় 24, 3 5 15, 4 দুগুণে 8, 15 আর 8 কত 23, 23। ওকে 23, এই যে এটাই অ্যান্সার। সো এটার মধ্যে এ বির মান বের হয়ে গেল, বুঝতে পারছো? চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এ বির মানটা তো বের করলাম, এবার চলো বি এর মানটা বের করি। বি এর মানটা, বিএ যখনই বলতেছে তখন কিন্তু আমি চাইলে আগে এটা বসাইতে পারবো না। কেন? আগে আমার বসাইতে হবে কি, বিটা বসাইতে হবে। সো বিটা কত আছে দেখো তো, বি হলো 4 5 3 2। ওকে, গুণ এইটা কত আছে 1 2 3 4। ওকে, বসাইলাম। এবার চলো বি এটা কিভাবে করে, নিয়ম মতো আগের মতোই সেম। এই 4 5 এর সাথে 1 2, তাহলে 4 এর সাথে 1, 4 এর সাথে 1 যোগ 5 এর সাথে 3, 5 এর সাথে এই যে 3, দেখো এই যে 5 এর সাথে 3, 5 এর সাথে 3। ক্লিয়ার? এবার আমি যদি হাতলটাকে একটু বাড়াই, তাহলে 4 এর সাথে 2, 4 এর সাথে 2, 5 এর সাথে এই যে 4, এই দেখো 4 এর সাথে 2, 5 এর সাথে 4, শেষ। এবার আসো নিচের দিকে, 3 এর সাথে একবার কি হবে 1, তাহলে 3 এর সাথে 1, 2 এর সাথে 3, 2 এর সাথে 3। এটা কিন্তু যোগ না ভাইয়া, এটা গুণ হবে। হ্যাঁ, 5 এর সাথে কত হবে 3 গুণ, আবার 2 এর সাথে কি হবে 3 গুণ। ঠিক একইভাবে 3 এর সাথে 2, 3 এর সাথে 2, আবার 2 এর সাথে কি 4 গুণ, এই যে গুণ করে দেবো। বুঝছো? জাস্ট একটু মনোযোগ সহকারে দেখলেই পারবা, একবার খালি মনোযোগ সহকারে দেখতে হবে। এবার আসো 4 ওকে 4, 3 5 15, 15 আর 4 যোগ করলে কত হয় 19, এই যে 19 বসাই দাও। 4 দুগুণে 8, 4 5 20, 20 আর 8 কত হয় 28।
3 × 3, 3 × 6, 6 এবং 3 যোগ করলে কত হয়? 9। 3 × 6, 4 × 8, 6 এবং 8 যোগ করলে কত হয়? 14। সহজ জিনিসটা। দেখো এই যে বি এর মান যা আসছে, এ বির মান কি, দেখো এ বির মান কি তাই আসছে না, চেঞ্জ হয়েছে, কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে, একেবারে ধারে কাছেও নাই। সো দেখো কখনোই তোমাকে যদি বলে এ বির মান বের করো, তুমি চাইলেই বি এর মান বের করতে পারবা না। আগে চাইলে তুমি এ কে বি কে নিতে পারো, বি তে এ নিতে পারো, নেওয়া সম্ভব না। তোমার এ বি বললে আগে এই বসাইতে হবে, পরে বি বসাইতে হবে। যদি বি এ বলে তাহলে আগে অবশ্যই বি বসাইতে হবে, তারপরে এ বসাইতে হবে। তোমার ইচ্ছা মতো তুমি চাইলেই ঘুরে ফেলতে পারবা না। সো দেখো আমরা মূলত আমাদের এই ক্লাসে কি করছি, আমাদের এই ক্লাসে আমরা ম্যাট্রিক্সের যে অংশটা, তোমাদের বইয়ের যেই বই পড়ো না কেন, যদি রূপন্তী পড়ো, তোমরা যদি রূপন্তী না পড়ে যদি তুমি কি পড়ো, রূপন্তীর বাইরেও যদি তুমি অক্ষরপত্র পড়ো, কিতাবউদ্দিন স্যারের বই পড়ো, তুমি যার যেই বই পড়ো না কেন, ম্যাট্রিক্সটা হলো, ম্যাট্রিক্সের যে অংশটা এটা হলো আমাদের 2.1, মানে একদম প্রথম চ্যাপ্টারটা, মানে 1.1 সরি, প্রথম পার্ট যেটা সেটা হলো 1.1। 1.2 হলো আমাদের নির্ণায়কের অংশ। সো আমরা আজকের ক্লাসে ম্যাট্রিক্সের যে অংশটা ছিল 1.1, সেখানে আমাদের যা যা টপিক ছিল, ম্যাট্রিক্স বলতে কি বোঝায় আসলে, ম্যাট্রিক্সের মাত্রা, ক্রম, অর্ডার, ম্যাট্রিক্সের প্রকারভেদ, আমরা প্রায় 18টা প্রকারভেদ পড়ছি। তারপরে এই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এইগুলাই ছিল। এরপরে তোমার কাজ হলো মাত্র ম্যাট্রিক্সের যে অঙ্কগুলো আছে তোমার বইয়ে, এবার তুমি প্র্যাকটিস করো। আমি তোমাকে বেসিক শিখাই দিছি, কিভাবে তুমি অঙ্ক করবা, কিভাবে তোমার যা 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 করতে হবে সেগুলো শিখাই দিছি। এবার তোমার কাজ হলো বেশি বেশি করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে ধুমায়া উল্টায় ফেলো। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার পেজে নক দিবা, পেজের মেসেজে রিপ্লাই দিবা, কমেন্টে রিপ্লাই দিবা। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটা শেয়ার করবা। পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারেরই 1.2 যে অংশটা, এই অংশটা আপলোড দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।